আমরা অবশ্যই যদি সন্তানকে দিন শিক্ষা না দিই, সন্তান বকাটি হয়ে যাবে, সন্তান কিশোর গ্যাংয়ে জড়িয়ে যাবে, সন্তান এমন অপকর্ম করবে যে অপকর্মের কারণে আমরা মুখ দেখাতে পারবো না, লজ্জায় আমাদের মাথা কাটা যাবে। এই জন্য সন্তানদেরকে সুসন্তান বানানোর দরকার আছে না নাই? আছে। এই জন্য খ্রিস্টান মনীষী একটা কথা বলছে, খুবই মানে এটা ইয়াতে প্রসিদ্ধ, যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য 3 আর রিডিং, রাইটিং অ্যান্ড আর্থমেটিক, তুমি যদি তোমার সন্তানকে রিডিং, রাইটিং, আর্থমেটিক, গণিত, বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তা শিখাও, অ্যান্ড লিভ দ্য ফোর্থ আর, চতুর্থ আর হিসেবে যদি রিলিজিয়ন, ধর্ম, নৈতিকতা, দিন শিক্ষা না দাও, ইউ উইল গেট ফিফথ আর অফ রেসকেলিটি, তাহলে পঞ্চম আর হিসাবে তুমি কি পাইবা? রেসকেলিটি মানে বদমাইশ। ছেলে খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়া বিসিএস করিয়া বড় প্রশাসনিক কর্মকর্তা হয়েছে, আপনি তো প্রাউড ফিল করতেছেন, গর্ববোধ করছেন ছেলের জন্য, হঠাৎ করে দেখবেন যে চুরির কারণে আপনার ছেলের চাকরি বরখাস্ত। বুঝাইতে পারছি? নৈতিকতা নাই, দিন নাই, চরিত্র নাই, ফলে এই বিপর্যয় হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম, আমার আলোচনার শেষ পর্যায়ে এসে আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে আমরা যদি আদর্শ সন্তান, নেককার সন্তান চাই, তাহলে বাবা মা হিসাবে আমাদেরকে আদর্শের নজির স্থাপন করতে হবে। এই ক্ষেত্রে বিবাহের সময়, বিবাহ করার সময় আমরা দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আমরা একটা সৎ পাত্রী বাছাই করবো। এরপরে দুজনে মিলেই ভালো হলেই সন্তান কি হবে? ভালো হবে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন, ছেলে হোক মেয়ে হোক। এরপরে ছোটবেলা থেকে তাকে আল্লাহ কালিমা শিক্ষা দিবেন, বড় হতে হতে তাকে আদব শিক্ষা দিবেন, এরপর যখন আরো বড় হবে তখন তাকে মক্তবে নিয়ে যাবেন, মাদ্রাসা নিয়ে যাবেন, দিনই শিক্ষা দিবেন। এরপরে উচ্চ শিক্ষার জন্য তারা ফরেন কান্ট্রিতে, বিদেশে পাঠান, পিএইচডি করান, এমফিল করান, কোনো সমস্যা নাই। কিন্তু সে যাতে বুঝতে পারে এটা ইসলাম, এটা জাহিলিয়াত, এটা হালাল, এটা হারাম, এটা পাপ, এটা পুণ্য, এটা ন্যায়, এটা অন্যায়, এটা করলে আল্লাহ খুশি হয়, এটা করলে আল্লাহ বেজার হয়, এই মৌলিক শিক্ষাটুকু বাবা মা হিসেবে দিবেন। যদি দিতে পারেন তাহলে আপনি সৌভাগ্যবান বাবা। তাহলে আপনি মরেও দেখবেন আপনার সন্তান কি করতেছে? আপনার কবরের পাশে গিয়ে বলতে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার, সালাম দিবে আপনার কবরে গিয়া। শিখাইতে হবে তো। আপনার সন্তান নীরবে নিবৃতে আপনার জন্য বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার সন্তান বলবে, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এভাবে দোয়া করবে। আমি যে প্রথম আয়াতটা তেলাওয়াত করছিলাম, এই আয়াতটাও বলবে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আপনাকে চান না আপনাদের সন্তান আপনার জন্য দোয়া করুক? চান? যদি চান তাহলে আপনারাও আপনাদের সন্তান কি করবেন? দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা আদর্শ পরিবার দান করুক, যে পরিবারে আমরা স্বামী স্ত্রী সন্তান ছেলে মেয়ে মিলেমিশে থাকবো, ওয়া আশিরুনা বিল মারুফ, সৎভাবে জীবনযাপন করব, এবং আল্লাহ তাআলা এই পরিবারে বরকত দান করবে, নেককার সন্তান দান করবে, যে সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্মের সম্মানকে বহন করবে, যে সন্তানরা আমাদের ঋণ পরিশোধ করবে, ওসিয়ত পূরণ করবে, জানাজা পড়বে। এরকম সন্তান চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোকিত পরিবার দান করুক, আদর্শ বাবা মা হওয়ার তৌফিক দান করুক, আদর্শ সন্তান হিসেবে আল্লাহ আমাদের কবুল করুক।